খারাপটা আসলে ওখানেই যে এত বড় টিম 4 বছর পর আসছে, বাট ইট ওয়াজ নট এনাফ। বেস্ট অফ লাক ব্রাজিলের জন্য। আবার 4 বছর পর হয়তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমাদের। এই সময় এসে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্রাজিল ফিফাকে অনেক প্রশ্নবিদ্ধ করে। ফিনিশিং দুর্বলতা ছিল, প্রচুর ফিনিশিং দুর্বলতা ছিল। ভিনি অনেক চেষ্টা করেছে, ব্রুনো চেষ্টা করেছে, কিন্তু আসলে ফিনিশিং দুর্বলতার কারণে এবং মিস পাস ছিল খেলায় প্রচুর পরিমাণে। তো এই জিনিসগুলো আসলে খেলার আমার মনে হয় কোচের আরেকটু করা দরকার ছিল। এই ভুলগুলো যদি না হতো আমার মনে হয় এবার আমরা হেক্সা জয়ে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারতাম। কিন্তু বেস্ট অফ লাক ব্রাজিলের জন্য। আবার 4 বছর পর হয়তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমাদের। আসলে নরওয়ে খুব ভালো টিম, আমরা জানি নরওয়ে হচ্ছে বিশ্বকাপে এর আগে চান্স পায়নি, কিন্তু তাদের দলে একজন আর্লিং হাল্যান্ড আছে। আমরা ওই একজন আর্লিং হাল্যান্ডই ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে, সেই 2টা গোল করেছে। সো আমাদের আর্লিং হাল্যান্ডকে নিয়ে আরেকটু পড়াশোনার দরকার ছিল। তো এখানে আমরা আসলে ম্যাচটা হেরে গেছি। আমরা আশা করি না আজকের ম্যাচটা এইভাবে হবে, এবং আমরা চেয়েছিলাম আজকের ম্যাচটা 50-50 হবে, কিন্তু আমাদের প্রত্যাশার মতো আমাদের গেমটা হয়নি। এই তো এটা অনেকটাই ভুল হয়েছে, যেহেতু আজকে হয়তো ধরে নিতে হয়তো তাদের এটা ডু অর ডাই ম্যাচ, সো তাকে আরও আগে না পাঠানো উচিত ছিল। সো এটা হয়তো কোচ খুব বড় ভুল করে ফেলেছে। নেইমার মাঠে থাকলে হয়তো আমাদের টিমের আরও স্পিডটা বেড়ে যেত, তখন ইনশাল্লাহ আরও খুব স্ট্রংলি কাম ব্যাক করবে। তখন আমাদের হয়তো প্রতিপক্ষ আর্জেন্টিনা হইতে পারে, আমরা আর্জেন্টিনাকে হারিয়ে আবার আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলবো ইনশাল্লাহ। কখনো জিততে পারে নাই, এবারও জিততে পারলো না। খুবই ইতিহাসকে টান দিয়ে আবার পুরোনায় আমরা দেখলাম। এটাই হয়তোবা আমরা মজা করে অনেকজনকে ট্রোল করি, আমিও করি, আপনারাও করেন, এটা নর্মাল। কিন্তু এটা হয়তোবা ফ্রেন্ডদের মাঝখানেই হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ অনেক অতিরিক্ত করে ফেলে, সেটা ঠিক না। লেভেলটা তো মেটার করে না, ওইখানে হয়তোবা 5, এখানে হয়তোবা 3, সেই লেভেলটা মেটার করে না। খেলাটা তার যোগ্যতা আছে দেখা বিশ্বকাপ একটা খেলার মধ্যে সে অংশগ্রহণ নিতে পারছে। তার যদি যোগ্যতা না থাকতো সে কিন্তু আসতে পারতো না। আদার্স আরও অনেক খেলোয়াড়রা সেই মাঠে কিন্তু অংশগ্রহণ নিচ্ছে, তো তা কাউকে ছোট করে দেখাটা কোনো মেটার করে না। আমরা হয়তো খেলা খেলবো না, এবং এটা হয়তো একটু বেশি কষ্ট দিচ্ছে যে আজকে আমরা বিশ্বকাপের মতো খেলাতে আমরা ফাইনালে যেতে পারিনি, এবং আমাদের যে স্বপ্ন ছিল ট্রফি নেওয়া সেটাও হয়নি। এবং ব্রাজিলের মতো একটা দল এই সময় এসে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্রাজিল ফিফাকে অনেক প্রশ্নবিদ্ধ করে। যা হয়েছে, যা ছিল ভাগের তাই হচ্ছে। 4 বছর পর আবার আমরা আসবো এবং আমরা আবার ব্রাজিলকেই সাপোর্ট করবো। ঘাটতি ছিল এমন কোনো অপশনই ছিল না। ব্রাজিল তার প্রপারলি সাপোর্ট দিয়ে সর্বোচ্চ ট্রাই করেছে। আমি নিজেও দেখেছি যে নরওয়ে থেকে আমাদের চান্স বেশি ছিল খেলায় গোল করার, এবং জেতার বেশি ছিল। খারাপটা আসলে ওখানেই যে এত বড় টিম 4 বছর পর আসছে, বাট ইট ওয়াজ নট এনাফ আমার কাছে মনে হয়েছে। হয়তো জিততে পারতো, যেমন প্রথম পেনাল্টিটা যদি হতো হয়তো এখন ড্র থাকতো। এরপরটা আসলে ম্যাচের ভাগ্যটা হয়তো এক্সট্রা টাইমে নির্ধারণ হতো। আবারও সাপোর্ট করবো, এটা আসলে আমাদের ইনএভিটেবল যে পছন্দের টিম থাকে, সেটা চাইলেই আমরা আসলে ভুলে যেতে পারি না, বা আমরা সেখান থেকে চেঞ্জ করার সুযোগ নেই।